মাওবাদীরা হচ্ছে দেশের শত্রু এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা দিয়েছেন যে মাওবাদী মুক্ত করা হবে 2026 সালের মধ্যেই মাওবাদী মুক্ত করা হবে গোটা দেশকে। কিন্তু সেই মাওবাদীদের নিয়ে এবার বিভিন্ন কুরুচিকর বা মাওবাদীদের নিয়ে দেখা যাচ্ছে যে এক প্রকার কথা ছড়াতে শুরু করেছে সিপিএম, নানাভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করছে, এমনটাই কিন্তু এবার অভিযোগ তুলল বিজেপি। এবং তাদের অভিযোগ হচ্ছে যে যে জায়গায় সরকার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঠিক সেই জায়গায় এই ঘটনায় সিপিএম দল বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে জনমনে একেবারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মাওবাদ বিষয়ে জনগণকে অবগত করতেই বিজেপি প্রদেশ কমিটির উদ্যোগে আজ রাজ্যের সবকটি জেলায় একসাথে সাংবাদিক সম্মেলন করা হয়। বিস্তারিত সমস্তটা বিষয় তুলে ধরা হয়। বিলোনিয়াতে বিজেপি দক্ষিণ জেলার জেলা কার্যালয়ে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির প্রদেশ কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক মফস্বর আলী। এছাড়াও ছিলেন বিজেপির প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার, বিজেপি দক্ষিণ জেলার সভাপতি দীপায়ন চৌধুরী, জেলা মিডিয়া ইনচার্জ গৌতম দত্তগুপ্ত সহ অন্যান্যরা। তবে এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন প্রাক্তন বিধায়ক বর্তমানে বিজেপি নেতা মফস্বর আলী, শোনাচ্ছি। প্রায় 200টি জেলার মধ্যে তাদের প্রভাব ছিল। আস্তে আস্তে সেই সংখ্যাটা কমে আজকের দিনে সংখ্যাটা প্রায় 25-এ এসছে আজকের দিনে। তো আমরা দেখি এই যে মাওবাদী কার্যকলাপ, সেই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে সারা দেশের মধ্যে তারা নির্দিষ্ট আইডিওলজিকে তারা বিশ্বাস করেন এবং সেই আইডিওলজি থেকে সমাজ একটা ধারণা রয়েছে সেখানে আমাদের সেনাবাহিনীর যারা আছেন, প্যারামিলিটারি যারা আছেন, পুলিশের যারা আছেন, যারা এলাকার শান্তি বজায় রাখার কাজ করেন তাদের উপর আক্রমণ সংগঠিত করা হয়, বিভিন্ন সময় সাধারণ মানুষের উপর আক্রমণ সংগঠিত করা হয় এবং এই রেফারেন্সগুলো আপনাদের জানা আছে প্রতি বছর অনেকগুলো ঘটনা তাদের মধ্যে যে সংগঠিত হয়। তো আমাদের দেশের সরকার, আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ মহোদয়, 24 আগস্ট 2024-এ অমিত শাহ নকশালবাদের সমাপ্তির একটা ডেডলাইন উনি ঘোষণা করেছেন। সেটা হচ্ছে 31 মার্চ 2026। এই সময়ের মধ্যে নকশালবাদী যে কার্যকলাপগুলো ভারতবর্ষের মধ্যে হচ্ছে, যেগুলোর মধ্য দিয়ে মানুষের জীবন জেগে উপর আঘাত আসছে, আমাদের শান্তি সম্প্রীতি নির্ভর করে যাদের আমাদের ফোর্সের আছেন, আমাদের যারা কর্মচারীরা আছেন তাদের উপর আক্রমণ হচ্ছে, এগুলোকে চিরতরে যাতে ভারত থেকে নির্মূল করা যায় তার জন্য একটা ডেডলাইন ঠিক করে ঘোষণা করেছেন যে 31 মার্চ 2026। এবং তাকে সামনে রেখে সারা ভারতবর্ষের নকশাল অধ্যুষিত যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মধ্যে সরকারের প্যারামিলিটারি ফোর্স বিভিন্ন যারা আছে তারা সেখানের মধ্যে তাদের কর্মসূচি তারা সেখানের মধ্যে নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে অপারেশন ব্ল্যাক ফরেস্ট নাম দিয়ে সেই কাজগুলো সংগঠিত হচ্ছে। এই যখন হচ্ছে আমরা দেখলাম যে ইদানিং আমাদের 27 জন 27 জন মাওবাদী সেখানের মধ্যে নিহত হয়েছেন এবং তাদের যিনি একজন রয়েছেন তাদের লিডার, যিনি মাওয়িস্টের যিনি সেন্ট্রাল লিডার, সম্ভবত ওনার নামটা হচ্ছে নামবালা কেশব রাও, উনিও সেখানের মধ্যে নিহত হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট পার্টি শুধুমাত্র মাওয়িস্ট না, অন্য যেগুলো রয়েছে সিপিআইএম রয়েছে, সিপিআই রয়েছে, তাদের পক্ষ থেকে আপনারা শুনলেন মফস্বর আলীর এই বক্তব্য। মাওবাদী ইস্যুতেই কিন্তু সিপিএম এর যে বক্তব্য ছিল সেই বক্তব্যের তীব্র বিরোধিতা তারা করেন। প্রাক্তন বিধায়ক তথা বিজেপির নেতা মফস্বর আলীর উদ্যোগে এই সাংবাদিক সম্মেলন করা হয়। মাওবাদীদের সাথে সিপিএম এর নীতিগত পার্থক্য থাকলেও তারা এক, এই কথাই কিন্তু বললেন মফস্বর আলী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।